ফরিদপুরে মুড়িকাটা পেঁয়াজ আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গেল বছর পেঁয়াজ আবাদে কৃষকের লোকসান হলেও এবছর লাভের আশায় অধিক পরিমাণ জমিতে পেঁয়াজ আবাদ করছেন তারা। আর আগাম জাতের এ নতুন পেঁয়াজ বাজারে উঠলেই দাম স্থিতিশীল হবে বলে মনে করছেন কৃষি বিভাগ। খায়রুজ্জামান সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরে চলছে মুড়িকাটা পেঁয়াজের আবাদ। কেউ ব্যস্ত পেঁয়াজের গুটি রোপণে, আবার কেউ পেঁয়াজের গাছ পরিচর্যায়। আগাম জাতের এই মুড়িকাটা পেঁয়াজ বর্ষার পানি নামার সাথে সাথে রোপণ শুরু করেন এই অঞ্চলের কৃষকেরা। এই পেঁয়াজ অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু করে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রোপণ হয়ে থাকে। আর রোপণের 2 থেকে আড়াই মাস পরে পেঁয়াজ উত্তোলন শুরু হয়। চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে উঠতে শুরু করবে আগাম জাতের এই নতুন পেঁয়াজ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গতবার পেঁয়াজ ক্ষেত করে লোকসান গেছে, এবার বাজার ভালো থাকায় একটু বেশি করে করছি, সেই লোকসানটা যেন পোষায় নিতে পারি। আমরা যখন এই পেঁয়াজটা নতুন পেঁয়াজটা উঠেমু তখন আমরা 50 থেকে 60 টাকা কেজি পেঁয়াজ পালি। আমাদের এই পেঁয়াজ উঠলে পরে আমরা 50-60 টাকা বাজার ফেলতে আমরা বাইসে থাকবো ইনশাল্লাহ। এদিকে পেঁয়াজ রোপণ মৌসুম শুরুতেই সারের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, ফলে বাজারে ন্যায্য দাম না পাওয়ায় শঙ্কায় কৃষক। সারের মূল্য আসলে 1050 টাকা। এই সার আমরা দোকানে গেলে পরে এই সার কয় সার নাই, সার গোডাউন ভরা সার ঠিকই আছে, ওই যে কয় 1500 টাকা এক বস্তা 1600 টাকা দিলে পরে সার এগুলো বড় বের করে দেয়। আর দুটো 1050 টাকা 1100 টাকা কয় সার নাই। আগে টিএসপির দাম ছিল 1300 1350 টাকা, এখন টিএসপির দাম হয়েছে 1700 1800 টাকা। তো এইভাবে দাম বাড়তে থাকলে কৃষকরা কিভাবে বাঁচবে? তবে নতুন পেঁয়াজ বাজারে উঠলে দাম স্থিতিশীল হবে বলে মনে করছেন কৃষি বিভাগ। আশা করছি যে 1 মাসের মধ্যেই কিছু কিছু মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করবে, এবং এই পেঁয়াজটি যদি বাজারে আসে তাহলে পেঁয়াজের বর্তমান যে অবস্থা, কৃষক যে পেঁয়াজের যে দাম বৃদ্ধি, আমরা আশা করছি মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসার সাথে সাথে পেঁয়াজের যে বাজার মূল্য স্থিতিশীল, এই স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে। আর মাত্র কয়েকদিন বাকি। আগাম জাতের এই নতুন পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলে স্বস্তি ফিরবে ক্রেতা সাধারণের মাঝে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।